আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি শাকিল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে মালদ্বীপ কোন কাজের চাহিদা বেশি, কত টাকা স্যালারি পাবেন, কোন কাজে আসলে কেমন যোগ্যতা লাগবে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমার এই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন। তাহলে আপনারা মালদ্বীপের সম্পর্কে আপনাদের ধারণা হবে এবং কি দালালের হাতে বই জমা দেওয়ার পর আপনারা কখনো কিন্তু প্রতারণার শিকার হবেন না। কারণ আমরা সবসময় কিন্তু আমাদের এই চ্যানেলে সত্য যে কথাগুলো এগুলো কিন্তু তুলে ধরি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে আপডেট জানার জন্য এবং কি আমার এই চ্যানেলে মালদ্বীপের সম্পর্কে ৩ টা ভিডিও দিমু কিন্তু ৩ দিন, ঠিক আছে? ৩ টা ধরনের কাজের কিন্তু আমি ৩ টা ভিডিও দিমু। তাহলে আপনারা বাছাই করতে পারবেন যে কোন কাজে আসবেন আপনারা, কোন কাজের কেমন যোগ্যতা লাগবে, আপনারা কত মার্কিন ডলার সেলারি পেতে পারেন, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। যাই হোক আমি এত কথা বলতে চাই না। যদি আপনারা রেসোর্টের কাজে আসেন, ঠিক আছে? রেসোর্টে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়ার জন্য আপনাদের কিন্তু ইংলিশ জানা লাগবে, ঠিক আছে? একজন প্যাসেঞ্জার যখন আসবে, তাদের সাথে কিন্তু আপনাদের ইংলিশে কথা বলতে হবে। যদি আপনি আরকি রেস্টুরেন্টের কাজে আসেন, তাহলে আপনার ইংলিশ জানতে হবে। আর যদি আপনি রেস্টুরেন্টেও আসেন, তাহলে কিন্তু আপনার টুকরি ইংলিশ জানতে হবে। কারণ ওই রেস্টুরেন্টগুলোতে রেসোর্টে কিন্তু বিভিন্ন দেশের পর্যটন যারা আসে, তারা কিন্তু ঘুরবার জন্য এই মালদ্বীপে আসেন। কারণ আপনারা অনেকেই জানেন মালদ্বীপ এমন একটা দেশ, ওদিকে আরকি সমুদ্র, মাঝখানে একটা দ্বীপের মধ্যে হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে? এটার জন্য সকলে কিন্তু এই দেশটাকে মালদ্বীপ বলে। যাই হোক এখন আপনারা কত টাকা সেলারি পাবেন, কোম্পানি আপনাদেরকে টাকা ফি দিবে কিনা, এই বিষয় নিয়ে যাই হোক আমি কথা বলতে চাই। তারপর আমি আরেকটা কাজের নিয়ে আলোচনা করব। ১ম আমি যে কথাগুলো বলতে চাই, যদি আপনারা রেস্টুরেন্টের কাজে আসেন, প্রথমত আপনাদের হালকা পাতলা ইংলিশ জানা থাকতে হবে যেন আপনারা প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দিতে পারেন। আপনি যে কাজে আসেন না কেন, আপনার হালকা পাতলা একটু ইংলিশ জানতে হবে। কারণ এখানে আপনাকে প্যাসেঞ্জার জিজ্ঞেস করবেই। ঠিক আছে? যারা পর্যটক আছে তারা যেহেতু আসবে, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। তখন আপনার উত্তর হয়তো দিতে হবে। যেরকম আপনি যদি ওয়েটার হন, তাহলে আপনার ইংলিশে সার্ভিস দিতে হবে, সবকিছু ইংলিশে জানতে হবে এবং কি আপনি যদি কিচিং হেল্পার থাকেন তাহলে সেটা হচ্ছে অন্য হিসাব। ঠিক আছে? আপনি বাবুর্চির সাথে থাকবেন সেটা হচ্ছে অন্য হিসাব। আর যদি আপনি ক্লিনিং কাজে আসেন, এটা হচ্ছে অন্য হিসাব। ঠিক আছে? একেকটা কাজের কিন্তু একেক রকমের সেলারি আমি আপনাদেরকে বলব। দেখেন, যদি আপনারা মালদ্বীপে রেসোর্টের কাজে আসেন, তাহলে আপনাদের সেলারি হতে পারে ৪০০ থেকে $৬০০ বেতন। ঠিক আছে? আপনি যদি রেস্টুরেন্টের কাজে আসেন তাহলে আপনাদের বেতন হতে পারে ৪০০ থেকে $৬০০ বেতন এরকম আপনাদের হতে পারে এবং কি এখানে আপনি ডেলিভারি চার্জ পাবেন এবং কি আপনি প্যাসেঞ্জারের কাছ থেকে টিপস পাবেন। পাই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি উন্নত মানের কোনো একটা রেস্টুরেন্টে আসতে পারেন। ঠিক আছে? এবং কি আপনি এখানে অনেক রকমের টিপস পাবেন। আপনি তাহা খাওয়া সবকিছু ফ্রি পাবেন। আপনি একদম মানে আপনি যে টাকাগুলো ইনকাম করবেন সেইগুলোই কিন্তু আপনার থাকবে যদি আপনি একদম রেস্টুরেন্টে কোনো উন্নত মানের একটা রেস্টুরেন্টে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এবং কি ভালো টাকার সেলারি পাবেন, প্যাসেঞ্জারের টিপস পাবেন। সব দিক দিয়ে কিন্তু আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যদি আপনি রেস্টুরেন্টের কাজে আসেন। আর একটা রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের কাজের সুযোগ সুবিধা রয়েছে। একেকটা কাজের কিন্তু একেক রকমের সেলারি। যেরকম প্যাসেঞ্জারের যে জায়গাগুলো থাকে, ঠিক আছে? গেস্ট রুম, এখানে যদি আপনি ডিউটি করেন, যদি আপনার এটার ভিতরে ডিউটি থাকে বিছানা পরিষ্কার করবেন, জায়গাটা ক্লিন করে দিবেন, তাহলে আপনি সেলারি পেতে পারেন ৩৫০ মার্কিন ডলার কিংবা ৫০০। এরকম আপনি প্রতি মাসে সেলারি পেতে পারেন ডেলিভারি চার্জ সহকারে, ঠিক আছে? আপনি এরকম সেলারি পেতে পারেন যদি আপনার রেসর্টটা যদি একটু উন্নত মানের হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এরকম সেলারি পেতে পারেন প্রতি মাসে। আরেকটা কাজ হচ্ছে আপনি যদি কোন রকমের সুস্বাদু খাবারের রান্না-বাড়া করতে পারেন, আপনি বাংলাদেশে কিংবা কোন জায়গা থেকে আপনি শিখেছেন, ঠিক আছে? এরকম সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনার ভিসাটা কিন্তু অল্প শীঘ্রই কিন্তু হয়ে যাবে এবং কি আপনি বেতন পেতে পারেন ৪৫০ মার্কিন ডলার কিংবা ৭০০ মার্কিন ডলার পর্যন্ত আপনি বেতন পেতে পারেন এবং কি এখানে থাকা খাওয়া সবকিছু কিন্তু কোম্পানি ফি। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। ঠিক আছে? তারপর আমি আরকি বলতেছি, আপনি যদি এরকম রান্না-বাড়া করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা সবার আগে হবে। এটা মনে রাখবেন। যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, এরকম সার্টিফিকেট থাকে, কোন জায়গায় যদি রান্না-বাড়া কাজে যদি আপনি ক্লোজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যা ভালো কাজে যেতে পারবেন এবং কি ভালো টাকার সেলারি পাবেন। আরেকটা কাজ হচ্ছে, যদি আপনার ইংলিশ জানা থাকে, আপনি যদি একটু হ্যান্ডসাম হন,
তাহলে কিন্তু আপনি প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দিতে পারবেন। কিরকম আমি আপনাদেরকে বলি। রিসোর্টের সামনে বসে থাকা এখানে প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়া মানে হচ্ছে পাসপোর্ট চেক করলেন, তাদের রুম তাদেরকে গুছিয়ে দিলেন। ঠিক আছে? কাগজপাতি এগুলো আপনার কম্পিউটার টাইপ করে রাখলেন। এগুলো যদি আপনার ইংলিশ জানা থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজে কিন্তু রিসোর্টে যেতে পারবেন। আপনারা কিন্তু ৳১২ সেলারি পাবেন। আমি যে কাজের কথাগুলো বলতেছি শুধু এগুলো হচ্ছে যারা রিসোর্টের বিষয়ে যাবে তাদের জন্য আরকি বলতেছি। যারা ইংলিশ জানেন তাদের জন্য আরকি। আপনার বেসিক ইংলিশ জানা লাগবে। ঠিক আছে? যদি আপনারা ওই যে প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়া, পাসপোর্টের বিষয়-মুষয় ওগুলো চেক করা, তাদের যে রুমগুলোতে থাকবে সেগুলো যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা একটু ইংলিশ জানা থাকতে হবে। আর এখানের ব্যাকগ্রাউন্ডটা লাগছে পুরো আমাদের বাংলাদেশের মতন, তাই না? মানে চারিদিকে লাগতেছে যেন আমাদের বাংলাদেশের মতন কোনো একটা শহর এলাকা, কিন্তু না, এটা বাংলাদেশ না। ঠিক আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের বাংলাদেশের মতন। যাই হোক আমি যে কথাগুলো বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে? আমি পরের যে কথাগুলো বলতে চাই আপনাদের মাঝে, যদি আপনি রেস্টুরেন্ট বিষয়ে যান, যদি প্যাসেঞ্জারদেরকে আপনার সার্ভিস দিতে যান, তাহলে কিন্তু আপনাদের হালকা পাতলা ইংলিশ জানা থাকতে হবে। কারণ সেখানেও কিন্তু বিভিন্ন দেশের পর্যটন যারা আছে তারা কিন্তু যাবে। ঠিক আছে? আর সবাই তো আর উন্নতমান রেস্টুরেন্টে থাকবে না। ঠিক আছে? উন্নতমান আর রিসোর্টে থাকবে না। আপনাদের হালকা পাতলা কিন্তু ইংলিশ জানা থাকতে হবে যারা রেস্টুরেন্টের কাজে যাবেন। আর যারা ক্লিনিং এর জন্য যাবেন, কিচিং হেল্পার, ঠিক আছে? যারা পরিষ্কারের জন্য যাবেন, তাদের হালকা পাতলা ইংলিশ থাকলেও চলবে আর না থাকলেও চলবে। কারণ সেখানে তো তারা প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দিবে না। তাদের কাজ হচ্ছে প্যাসেঞ্জারটা খায়া-টায়া চাইবে, ঠিক আছে? টিস্যু-মুসু এটা থাকলে পরিষ্কার কইরা, ঠিক আছে? ওই যে চাম্পার টঙে আরকি রাইখা দিবে, ঠিক আছে? তাদের কাজই শুধু এটা যারা ক্লিনিং এ করবে। আর যারা প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দিবে তাদের কিন্তু ইংলিশ জানা থাকতে হবে। এখন আমি যে কথাগুলো বলব, আপনারা হাসপাতাল ক্লিনিং, বিভিন্ন সুপারমার্কেট ক্লিনিং কিংবা বিভিন্ন রকমের বিল্ডিং এর যে কাজগুলো, সেই কাজের আপনারা কত টাকা সেলারি পাবেন, সেই কাজের চাহিদাগুলো কেমন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত বলব। এটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই বড় হচ্ছে। কারণ আমি আজকের এই ভিডিওতে A to Z বলব। তাহলে কিন্তু আপনারা এক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সবকিছু কিন্তু জানতে পারবেন। আরেকটা কথা হচ্ছে হাসপাতালে কিন্তু এক ধরনের কাজ না, বিভিন্ন রকমের কাজ কিন্তু আছে। আপনারা ৩০০ থেকে ৳৩৫০ মার্কিন ডলার সেলারি পেতে পারেন। বাংলা টাকা ৪০ থেকে ৳৪৫,০০০ এরকম কিন্তু আপনারা প্রতি মাসে সেলারি পেতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। হয়তো অনেকে বিরক্ত হবে। এই ভিডিওর পর্ব 2 আসবে, ঠিক আছে? এই ভিডিওর পর্ব 2 আসবে আগামীকাল আবার ইনশাআল্লাহ আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আমি কোন কাজে কত টাকা সেলারি পাবেন, কোন কাজে গেলে কার জন্য কেমন সুযোগ সুবিধা হবে এবং কি আপনারা মালদ্বীপে কোন এজেন্সির মাধ্যমে যাবেন, বাংলাদেশের কোন এজেন্সি মালদ্বীপের ভিসা নিয়ে ভালো কাজ করতেছে, ভালো সার্ভিস দিচ্ছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার পর্ব 2 এর মাধ্যমে। আমি কিন্তু পর্ব 2 তে কিন্তু বিস্তারিত বলে দিব, ঠিক আছে? হয়তো মালদ্বীপ নিয়ে আমার ২ টা ভিডিও আসবে কারণ এক ভিডিওতে কিন্তু সবকিছু বলা যাবে না। আর মানুষ কিন্তু লং ভিডিও দেখতেছে না, ঠিক আছে? তার জন্য কিন্তু পর্ব 2 আসবে। সকলেই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল আপনাদের মাঝে আবার পর্ব 2 নিয়ে।